সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যার ভিডিওটি দেখছেন উনি আপনার আমার মতো একজন সাধারণ মানুষ। আমাদের অনেক ভাই আছেন যারা মনে করে যে সেই সব মানুষ অপারেশন করাতে পারে যাদের অনেক অঢেল টাকা বা যারা অনেক বেশি ধনী। আসলে এই বিষয়টার সাথে আমি কখনোই একমত ছিলাম না, কেননা আমি আমার অপারেশনের টাকা নিজে জমাতে পারি নাই। আমার মামার থেকে নিয়ে ডক্টর স্যারদের অনুরোধ করে আমি অপারেশনটা করিয়েছিলাম। সো আমি আমার বাপের টাকায় করতে পারি না, নিজের টাকায় করতে পারি নাই। কিন্তু আপনাদের এখন অনেক সুযোগ আছে নিজের টাকায় করার। বর্তমানে কাজের অপরচুনিটি অনেক বেশি। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, উনি একজন কোরআনের হাফেজ কয়েক মাস আগেই আসছিলেন কথা বলার জন্য, এবং আস্তে আস্তে কিছু কিছু করে টাকা জমিয়েছে। রমজান মাসে তারাবি নামাজ পড়িয়েছে এবং এইখান থেকে যে হাদিয়া পেয়েছেন, এই হাদিয়াটা মিলিয়ে আমাদের কাছে আসে অপারেশন করার জন্য। আমরা অপারেশন করে দিই। যেহেতু আর্থিকভাবে অসচ্ছল কোরআনের হাফেজ, আমাদের তরফ থেকে যতটুকু সম্মানী হাদিয়া প্রদান করা সম্ভব হয়েছে আমরা করেছি। তবে ওনার এইখানে ইচ্ছাটা অনেক বেশি ছিল, চেষ্টাটা অনেক বেশি ছিল, সেই কারণে সে করতে পারছে। আপনি যখন 10 টাকা অ্যারেঞ্জ করতে পারবেন, আমি হয়তো 1 টাকার 2 টাকা সাহায্য করতে পারবো। আপনি যখন খালি হাতে আমার কাছে আসবেন, আমি কিছুই করতে পারবো না। এটা খুব স্বাভাবিক, কারণ একটা বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানায় ব্যক্তি খরচে চলে। মাস গেলে ক্লিনিকের ভাড়া দিতে হয়, স্টাফের বেতন দিতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো অবশ্যই আপনাকে বিনা পয়সায় কেউ করতে পারবে না। সরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসা হয় না। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হয়, স্বাস্থ্য খাতে ব্যয় হয়, বাজেট হয়। এই টাকা থেকেই আপনার চিকিৎসাটা হয়েছে, বিনা পয়সায় একদমই না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।